আমি আমাদের এই অনুষ্ঠান উদ্বোধন করার জন্য আমাদের শ্রদ্ধেয় হাবিব স্যারকে অনুরোধ করছি। আজকের বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে পরীক্ষার হলে সকলকে বলছি যে তোমরা আসো। এরপরে লাইফ হচ্ছে তোমাদের চাকরির লাইফ। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে সিভি কি, সিভির মধ্যে কি কি তথ্য থাকতে অনেকে জানো না, কিন্তু চাকরিতে যে কোনো চাকরিতে আবেদনের প্রথম শর্ত হচ্ছে সিভি ড্রপ করতে। সিভি ছাড়া তুমি কোনো চাকরিতে আবেদন করতে পারবে না। তা আমি অনেকে বলছিলাম অনেকে আসো না, এবার যারা আসবে তাদের ব্যর্থতা, তোমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের স্যার আসছেন, উনি হ্যামকো থেকে ফ্যাক্টরি হেড, উনি আছে অপারেশন অ্যাডমিনিস্ট্রেশন সেকশনে আছে, অপারেশন হেড হিসেবে হ্যামকো কোম্পানি থেকে ফজলুর রহমান স্যার, উনি আজকে তোমাদের সেশনে পরিচালনা করবে। তো তোমরা স্যারকে সহযোগিতা করবো, তোমরা কোনো ধরনের ডিস্টার্বিং কিংবা অযৌক্তিক এমন কোনো প্রশ্ন স্যারকে করবো না, যেটা যৌক্তিক, যেটা মনে করো যে তোমার জানতে পারলে তোমার জন্য উপকার হবে, স্যারকে শুনতে পারো। তবে তোমরা মনোযোগ সহকারে যত সময় সেশনটা চলবে সকলে মনোযোগ সহকারে নেওয়ার চেষ্টা করবো, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি তোমাদের জন্য। আর আমি স্যারকে একটা অনুরোধ করছি যে তোমরা সিভি রাইটিং তোমাদের শিখাবে, শেখানোর পরে তোমরা সিভি রাইটিং প্রত্যেককে বাসায় যে প্র্যাকটিস করবা, টাইপ করবা, করে প্রিন্ট করে নিয়ে আসবা। স্যার হয়তো আরেকদিন সময় দেবে সেই প্রিন্ট টেকনোলজি প্রশিক্ষণের ক্ষেত্রের জন্য। তো ওই দিন হয়তো স্যার তোমাদের সিভিগুলো কালেকশন করবেন, স্যারকে অনুরোধ করছি। স্যার বলছে ঠিক আছে, তোমাদের সিভি রাইটিং করবা, সেটা প্রিন্ট করে বের করবা। সামনে যে স্যার আমাদের যে সময় দেবে সেই প্রিন্ট টেকনোলজি শিখে এসে সকল আসার দরকার নাই, সিচুয়েশন এসে প্রতিটা ইনটেকের পর এটা খুঁজে খবর থেকে এসে স্যারের কাছে সেগুলো সুন্দর করে পরিমার্জিত হচ্ছে তোমার নিয়ে যাবে। স্যার সেগুলো নিয়ে যাবে, স্যারের মধ্যে স্যারের মধ্যে সুযোগ হবে, তখন স্যারের তোমাদেরকে বাইরে রাখতে পারে। আর স্যারের এখন সেশন শুরু করার জন্য স্যারকে করে অনুরোধ করছি। আজকে আমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, দুইটা সিলেক্ট নিয়ে আলোচনা করবো। তো এক নম্বর সিলেক্টটা ছিল সেখান থেকে ক্যারিয়ার গঠনের পরিকল্পনা, এবং দুই নম্বর সিলেক্টটা আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিভি রাইটিং বা কভার লেটারটা কি, এই বিষয়ের উপরে আমরা দুটো বিষয় নিয়ে আজকে আমাদের সিলেক্টটা তৈরি করতে। আপনারা সিলেক্টটা কি দেখতে পাচ্ছেন সবাই? যা করবেন সেটা হচ্ছে সবার সামনে বা সামনে বা সামনে যে কাজটা করবেন, মোবাইলটা সাইডে রাখুন, এর কিছু পরের সময়টা শুনুন, পরের সময়ের মধ্যে টেলিককে ফিরে আসুন, মনোযোগী হতে হবে এবং নিজের মতামত প্রকাশ করতে হবে। এই বিষয়গুলো সবাই বিশেষভাবে মনে রাখবেন। আমার সংক্ষিপ্ত পরিচয়, আমার পরিচয় আছে, আমি প্রফেশনালভাবে আইটিপি হোল্ডার। আইটিপি বিষয়টা একটু ধারণা রাখতে হবে, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার বা ইনকাম ট্যাক্স লয়ার। আমি চাকরির পাশাপাশি এই কাজটা করে থাকি এবং আমি একটা এনআরবি, বাংলাদেশ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ রিটার্ন, এখানে সদস্য। আমার প্রফেশনাল ক্যারিয়ার ছিল, আমি প্রায় 15 বছর চাকরি করছি। আর এই মুহূর্তে আমার কোম্পানির নাম আছে হ্যামকো গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। হ্যামকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আমি হেড অফ এশিয়ার অ্যাডমিন হিসেবে আছি। আমার ফ্যাক্টরি আছে কাটাখালী। আমি কাটাখালী এখানে আমাদের যে টোটাল মিলে হ্যামকোর যে সাইটগুলো আছে, কুকার এবং প্লাস্টিক প্লাস অ্যাঙ্গেল মেটাল ইন্ডাস্ট্রি, এগুলো মিলে 7টা ফ্যাক্টরি এখানে আছে। 7টা ফ্যাক্টরি হেড অফ এশিয়ার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছে এবং আমার আন্ডারে প্রায় 24 মতো ওয়ার্কার এই মুহূর্তে কাজ করছে। এর পূর্বে আমি প্রিভিয়াস যে আমি জব করেছিলাম, আমি হ্যামকো আসার আগে আমি ছিলাম হচ্ছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ওখানে মেঘনার কর্পোরেটেই ছিলাম ডেপুটি ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে। তারপরে তার আগে জব করেছিলাম সুপারস্টার গ্রুপ। সুপারস্টার সম্পর্কে আপনাদেরও নিচে ধারণা আছে, লাইটিং কোম্পানি। আপনাদের এই যে ভালো একটা আমি ওখানে সুপারস্টার গ্রুপে এইচআর অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে ছিলাম। তারপরে আমি জব করেছি, জব শুরু করেছিলাম যখন আপনাদের মতো ফ্রেশার ছিলাম, স্টুডেন্ট ছিলাম। তখন আমি মোটামুটি জবের প্রতি এক ধরনের আকর্ষণ কাজ করতো, যে কী জব করবো কি। তখন থেকে আমি মোটামুটি নিজের স্কিল ডেভেলপ, তারপরে অন্যান্য বিষয়ে কাজ করেছি। তখন আমি জব শুরু করেছিলাম আমি মিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। মিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, মিল ইসলামিক, মিল কনস্ট্রাকশন, মিল রিয়েল এস্টেট, এখানে হেড অফিস ছিলাম। এছাড়া আমি লেখাপড়া কমপ্লিট করেছিলাম এমবিএ, পাশাপাশি আমি প্রফেশনাল এলএলবি এবং এলএলএল এলএল। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম ইমাম চন্দ্র আলাদা। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম
আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ, মেডিকেল ক্লিনিক। আসসালামাইকুম, আমার নাম সৌরভ মেডিকেল। আসসালামাইকুম স্যার, আমার নাম মুক্তিদাস মেডিকেল। আসসালামাইকুম স্যার, আসসালামাইকুম স্যার, আমি মোহাম্মদ নাসির। আমাদের প্রথম যে সিলেক্টটা ছিল সেটা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের অর্থাৎ ফিউচার প্ল্যানিং যেটা ভবিষ্যৎ পরিকল্পনা, যেটা আমরা এই বিষয়ের উপরে ছোট একটা যে সিলেক্টটা পিটি করছিলাম সেটা ছিল এরকম যে হোয়াট ইজ দ্য ক্যারিয়ার প্ল্যানিং। আমরা ক্যারিয়ার প্ল্যানিং বলতে আমরা সাধারণত কি বোঝাই, এখানে আমরা দেখেন যে এখন আমরা এই স্টেজে যে এসে ক্যারিয়ার প্ল্যানিং এর যে এখন আমরা দেখেন এর মধ্যে আমরা কি কি অন্তর্ভুক্ত করি করে আমাদের ইনক্লুডটা কি হতে পারে, ক্যারিয়ার গোল সিলেকশন বা ক্যারিয়ার গোল সেটিং, আমরা ভবিষ্যতে কি, এরপরে আমরা ডিটেলস আলোচনা করেছি স্কিল ডেভেলপমেন্ট, এডুকেশন অ্যান্ড ট্রেনিং, প্রফেশনাল গ্রোথ, লং টার্ম সোর্স প্ল্যানিং। আমরা এই বিষয়গুলো নিয়ে সামনে আরও যে সিলাইট আছে আমরা সিলাইটটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, তার আগে আমরা একটু সামনে দিকে এগোই। এরপরে আমাদের যেটা ছিল হোয়াট ইজ ক্যারিয়ার প্ল্যানিং ইজ ইম্পর্ট্যান্ট, ক্যারিয়ার প্ল্যানিংটা কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়ের উপরে যেটা আছে সেটা হলো সঠিক ক্যারিয়ার নির্বাচন করতে সাহায্য করে, চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ায়, আত্মবিশ্বাস বৃদ্ধি করে, ভবিষ্যৎ উন্নয়নের পথ তৈরি করে, দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করে। আপনি যদি ক্যারিয়ার প্ল্যানিং করেন তাহলে আপনার এই বিষয়গুলো নিয়ে কাজ করে। আর উইদাউট প্ল্যানিং, আমাদের যদি প্ল্যানিংটা আমরা না করি তাহলে কী হয় দেখেন, রং ক্যারিয়ার চয়েস, যখন আমরা ক্যারিয়ারটা চয়েস করবো আমরা নিশ্চয়ই যারা আমরা এই মেরিন টেকনোলজি বা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে আসছি নিশ্চয়ই আমাদের একটা ফিউচার প্ল্যানিং নিয়ে আসছে। সিভিটা যা শক্তিশালী আছে কমিউনিটিটা শক্তিশালী করে, সাক্ষাৎকার পাওয়ার সম্ভাবনা বাড়ানো হয়, হাজার হাজার সিভির মধ্যে 10টা সিভি বাছাই করে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। এটাই এই কভার লিটারে সাহায্য করে, যার দেখবেন যে অধিকাংশ সিভির সাথে কভার লিটার দেয়ই না। যখন আপনি সিভিটা রেডি করলেন, সিভিটা জমা দিলেন, আপনি 50টা কোম্পানিতে দিলেন, আপনার নিজের মধ্যে একটা তালিকা তৈরি করেন, নম্বর 1 আমি অমুক কোম্পানিতে সিভি দিচ্ছি, অমুক কোম্পানি 2 নম্বর সিভি, অমুক কোম্পানি 3 নম্বর সিভি, এবং নিজে একটা তালিকা তৈরি করে রাখুন। দেখা যাচ্ছে 3 মাস পরে এক কোম্পানি থেকে ডাকলো, আপনি জানেনই না, আপনি উল্টো প্রশ্ন ছেড়ে দিলেন, আমি কোম্পানি অ্যাপ্লিকেশন করেছিলাম, এটা কি আমার তো মনে পড়ছে না, তখন তো আপনার সিভিটা বাইরে ফেলাই দেবে, পরবর্তীতে আর ডাকবেন না। এই বিষয়গুলো আপনার মানে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই জন্য চাকরির মধ্যে আগ্রহ, সিভিকে আমি শক্তিশালী সাক্ষাৎ পাওয়ার সম্ভাবনা এর মধ্যে আসছিলাম। তো সাক্ষাৎ পাওয়ার বিষয়ে আপনার কভার লেটারটা গুরুত্ব অনেক বেশি কাজ করে। সংক্ষেপে কভার লেটার হলে চাকরির জন্য আপনাকে আপনার পক্ষ থেকে লেখা একটা পরে যখন হাতে দিবে তো তোমরা একটা ছবি তুলে দাও আপনাদের সাথে। আমার দিকে একটু তাকাই সবাই, ঠিক আছে। শুনিস